তো দেখুন বন্ধুরা, আপনারা যারা কিন্তু এই বছর মানে 2026 সালের নতুন লক্ষ্মী ভান্ডারে কিন্তু আবেদন করেছেন এই দুয়ারে সরকারের মাধ্যমে, দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে, আপনারা যখন কিন্তু আপনাদের স্ট্যাটাসটা চেক করছেন তো সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা নো ডেটা ফাউন্ড। তো আপনারা কিন্তু এটা দেখে খুবই চিন্তিত হয়ে পড়ছেন এবং তার সাথে সাথে আপনাদের কিন্তু মনে হচ্ছে যে তাহলে কি আমরা টাকাটা পাবো নাকি টাকাটা পাবো না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আপনাদেরই জন্য যারা কিন্তু নতুন এই লক্ষ্মী ভান্ডারে আবেদন করেছেন। তো আপনাদেরকে বলবো মনোযোগ সহকারে শেষ অবধি অবশ্যই দেখবেন, তার কারণ আজকের ভিডিওতে কিন্তু আমি আলোচনা করব যে এই নো ডেটা ফাউন্ডটা কেন দেখাচ্ছে এবং তার সাথে সাথে আপনাদেরকে কি করতে হবে। তো বন্ধুরা, শেষ অবধি অবশ্যই দেখবেন। তো দেখুন, সবার প্রথমে কিন্তু আপনারা বুঝে নিন যে নো ডেটা ফাউন্ডটা কেন দেখাচ্ছে। তো বন্ধুরা, আপনারা যে দুয়ারে সরকার ক্যাম্পে যে আবেদনটি করেছিলেন এই লক্ষ্মী ভান্ডারের জন্য, আপনারা নিশ্চয়ই ডকুমেন্ট দিয়েছিলেন। তো আপনারা যে সমস্ত ডকুমেন্টগুলো দিয়েছিলেন ওগুলো কিন্তু ডাইরেক্ট লক্ষ্মী ভান্ডার পোর্টালে চলে যায় না, এগুলোকে কিন্তু ডেটা এন্ট্রির মাধ্যমে এই লক্ষ্মী ভান্ডার পোর্টালে তুলতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনার এই যে ডেটা, আপনার যে ডেটা যেগুলো আপনি ডকুমেন্টস দিয়েছেন সেগুলো কিন্তু এখনো ডেটা এন্ট্রি হয়নি, যার জন্য কিন্তু আপনার যে ডেটাগুলো আছে সেগুলো লক্ষ্মী ভান্ডার পোর্টালে ডেটা এন্ট্রি না হওয়ার জন্য কিন্তু আপনার নো ডেটা ফাউন্ডটা দেখাচ্ছে। তো এক্ষেত্রে আপনার প্রশ্ন হতে পারে যে জমা দিয়েছেন 2-3 মাস হয়ে গেছে, এখনো কেন ডেটা এন্ট্রি হচ্ছে না। তো বন্ধুরা দেখুন, এই যে লক্ষ্মী ভান্ডারের জন্য যে নতুন আবেদন, এটা কিন্তু 2-1টি আবেদন না, লক্ষ লক্ষ কিন্তু আবেদন জমা পড়েছে। সেক্ষেত্রে কিন্তু এই ডেটা এন্ট্রি কাজটা ধীরে ধীরে হচ্ছে। তো ধীরে ধীরে হওয়ার ফলে হয়তো আপনার যে ডেটাটা আছে, মানে আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো এখনো এন্ট্রি হয়নি, যার জন্য কিন্তু আপনার এই নো ডেটা ফাউন্ডটা দেখাচ্ছে। এরকম হতে পারে যে অফিসের যে গাফিলতির কারণেও কিন্তু এখনো পর্যন্ত আপনার এটি হয়নি, সেটাও কিন্তু হতে পারে। তো বন্ধুরা, এবার কিন্তু আপনারা বুঝতে পারলেন যে নো ডেটা ফাউন্ডটা সেটা কেন দেখাচ্ছে। এর সাথে সাথে কিন্তু শুধু এটি না, আরো 2-1টি কারণ আছে। যেমন ধরুন, আপনি যে ডকুমেন্টসগুলো দিয়েছিলেন তার মধ্যে কোনো একটি ডকুমেন্টসে ভুল আছে, অথবা আপনি যে ফর্মটা ফিল আপ করেছিলেন সেই ফিল আপের মধ্যে সেই ফর্ম ফিল আপে আপনার ঠিক হয়নি, সেটার মধ্যে ভুল আছে, অথবা দেখা যাচ্ছে যে আপনার যে কোনো ডকুমেন্টস যেগুলো দেওয়ার কথা, যার জন্য কিন্তু এই লক্ষ্মী ভান্ডারের জন্য যে সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন তার মধ্যে কোনো একটি মিস গেছে, তার জন্য কিন্তু এই নো ডেটা ফাউন্ডটা দেখাতে পারে। তো বন্ধুরা, এর সাথে সাথে আমি কিন্তু আপনাদের এটাও বলে রাখবো, অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যারা এই বছর 2026 সালে দুয়ারে সরকার ক্যাম্প থেকে নতুন লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করেছেন তাদের স্ট্যাটাসে কিন্তু আবার দেখা যাচ্ছে ফাইনাল সাবমিট, 1টি বা 2টি স্টেপ কিন্তু তাদের কমপ্লিট হয়ে গেছে। তো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের যে ডকুমেন্টসগুলো সেগুলো ডেটা এন্ট্রি হয়ে গেছে, লক্ষ্মী ভান্ডার পোর্টালে কিন্তু তাদের ডকুমেন্টসগুলো ডেটা এন্ট্রি হয়ে যাওয়ার জন্যই কিন্তু তাদের এই মুহূর্তে সাবমিটটা দেখাচ্ছে, সাবমিট পর্যন্ত চলে এসছে। তো আমি আপনাদের বলবো এই নিয়ে কিন্তু আপনারা চিন্তিত হবেন না। যখন কিন্তু সকলের ডেটা এন্ট্রির কাজটা কমপ্লিট হয়ে যাবে তারপরেই কিন্তু নেক্সট স্টেপ শুরু হবে। তার আগে কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনাদের ডেটাটা এন্ট্রি না হচ্ছে, তো সব থেকে বেশি সম্ভাবনা হচ্ছে এরই, যার জন্যই আপনাদেরকে এই নো ডেটা ফাউন্ডটা দেখাচ্ছে। এইবার প্রশ্ন হলো, আপনাদের যাদের যাদের নো ডেটা ফাউন্ড দেখাচ্ছে তো আপনাদের কি করণীয় বা আপনাদের কি করতে হবে। তো দেখুন বন্ধুরা, সবার প্রথমে তো আপনারা চিন্তা করবেন না, আপনাদের যদি ডকুমেন্টস ঠিকঠাক থাকে, আপনি যদি এলিজেবল থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনি টাকা পাবেন। তো এই ক্ষেত্রে আমি আপনাদের বলবো, আপনাদের যদি বহুত দিন ধরে এই নো ডেটা ফাউন্ডটা দেখিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের নিকটবর্তী পৌরসভা অথবা বিডিও অফিস, যেখানে কিন্তু এই ধরনের লক্ষ্মী ভান্ডারের কাজ হয়, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। অবশ্যই আপনারা আপনাদের সঙ্গে আপনাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো, যেসব ডকুমেন্টসগুলো আপনি দিয়েছিলেন সেই ডকুমেন্টসগুলো অবশ্যই নিয়ে যাবেন এবং সেখানে গিয়ে কিন্তু বলবেন আমি কিন্তু স্ট্যাটাস যখন চেক করছি সেখানে কিন্তু নো ডেটা ফাউন্ডটা দেখাচ্ছে। তো সেই অফিসাররা হয়তো আপনার ডেটাটা যদি কমপ্লিট করে দেয়, মানে এন্ট্রিটা যদি কমপ্লিট করে দেয়, তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, নো ডেটা ফাউন্ডটা আর দেখাবে না, এটাও কিন্তু হতে পারে। তো আমি আপনাদের বলবো, আপনারা কিন্তু যদি দীর্ঘদিন ধরে দেখিয়ে থাকে তো অবশ্যই একবার কিন্তু আপনারা এই অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আশা করবো আপনারা কিন্তু আজকের ভিডিওতে বুঝতে পারলেন যে নো ডেটা ফাউন্ডটা কেন দেখাচ্ছে এবং তার সাথে সাথে এর জন্য কি করণীয়। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং তার সাথে সাথে লক্ষ্মী ভান্ডার সম্পর্কিত যদি কোনো নতুন আপডেট আসে সবার প্রথমে সেই আপডেটটি পাওয়ার জন্য কিন্তু এই চ্যানেলটি স্মার্ট লাইফ উইথ ত্রিদীপ, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন এই ধরনের ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।